আমি এখন যে দৃশ্যটি ধারণ করেছি এই দৃশ্যটি হলো বঙ্গোপসাগরের তীরে অবস্থিত দিগড়ি নদী নামে পরিচিত সেই নদীটির পারে। যদিও এই নদীর পারে আমার বাড়ি, সেই বাড়ির পাশে নদীর বর্তমান পানির অবস্থা একটু ভিডিও ধারণ করলাম। এই নদীতে এত পানি কখনই হয় না। যখন জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় বা সাগরে লঘুচাপ সৃষ্টি হয় তখন এই পানির চাপ লক্ষ্য করা যায়। তো আজকেও তেমন একটি লঘুচাপের প্রভাবে পানির আকার বৃদ্ধি হয়েছে। এই পানির আকার ধারণ করতে আমি বাড়িতে থাকা অবস্থায় একটা দৃশ্য ধারণ করে রাখলাম। এই নদীটা এক সময় ছিল গভীর সমুদ্র এবং গভীর নদী। এই নদীতে ছিল এক সময় প্রচন্ড তুফান, যার নামকরণ করা হয়েছিল আগুনমুখা নদী। এই আগুনমুখা নদীর তাণ্ডব লীলা সম্পর্কে আমাদের সে যারা একটু বয়স্ক আছেন তারা হয়তোবা এই বিষয়ে ধারণা অভিজ্ঞতা অর্জন করেছেন। তো আমার বয়সও আমি কিছুটা হলেও এই নদীর চিত্র দেখতে সক্ষম হয়েছি। যদিও এখন সেই ধাবমান গতি নাই, তবুও বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলেই তার কিছু না কিছু প্রভাব এই নদীতে প্রবাহিত হয়, যার প্রভাবে আমাদের অত্র এলাকাটিও সেই প্রভাব থেকে মুক্ত নয়, সেই প্রভাবে প্রভাবিত হয়ে থাকে। তারই একটি দৃশ্য ধারণ আজকে করতে সক্ষম হয়েছি। পানির প্রভাবে আমাদের বাড়ি শুধু নয়, আশেপাশে যে গ্রাম অঞ্চল রয়েছে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল, সমস্ত গ্রামগুলি পানিতে প্লাবিত হয়েছে এবং এই পানির কারণে অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। যেমন ক্ষয়ক্ষতি যেমন ঘর বাড়ি, পুকুর, ডোবা, নালা, ঘের, মাছ সবকিছুই ক্ষতি সাধন হয়েছে। এই ক্ষতির পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হবে না, হয়তো সময় সাপেক্ষে এগুলো নির্ধারণ করা সম্ভব হবে। জানি না কি হয়, এই ক্ষতির প্রভাব কাটিয়ে উঠতে এদের এই জনগোষ্ঠীর কতটুকু সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়, আমরা দেখার অপেক্ষায় আছি। আমার সামনে এখন যে ভিডিওটি আছে এটি একটি ঘের। এই মাছের ঘেরটি পানিতে প্লাবিত হয়েছে, সমস্ত মাছ ওই নদীর ভিতরেই প্রবেশ করেছে। এখানে আর মাছ নেই বললেই চলে। এটি একটা মাছের পুকুর, সম্পূর্ণ ডুবে গিয়েছে, মাছের আশা করা যাচ্ছে না। পুকুরটিতে মাছ হয়তো ইতিমধ্যে সাগরে অথবা নদীতে প্রবেশ করেছে। আমি এখন হাঁটছি পানির ভিতর দিয়ে, আমার চারিদিকে পানি আর পানি। আমি শুধু একটা ভিডিও ধারণ করার জন্য একটু পরিশ্রম করে চলেছি, দেখি কি করা যায়। আগাচ্ছি, পাশাপাশি সামনে পানি, পিছনে পানি, ডানে পানি, বামে পানি। আমার বাম পাশে যে ভিডিওটি আছে এই ভিডিওটি এখন একটি মাছের খামার। এখান থেকে মাছ ইতিমধ্যে পুকুর থেকে বের হয়ে গিয়েছে। সম্মুখে দেখা যাচ্ছে আমাদের বাড়ি।